বন্ধুরা, আবারও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকে আমি অবস্থান করছি ফরিদপুর জেলায় কোতোয়ালি থানার নর্থ চ্যালেঞ্জ ইউনিয়ন ডিগডির চরে। আজকে আমি আপনাদেরকে এই ডিগডির চরে মানুষের দুঃখ কষ্ট এবং তাদের জীবন কাহিনী নিয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো। চলুন, সামনে একটা বাড়ি দেখছি, তো চাচার সাথে আমরা কিছুক্ষণ কথা বলবো। তো চলুন দেখি চাচা কি বলছে। এই বাড়িতে তবে বহুবার আমরা ভাঙনের কবলে পড়ছি। কতবার অন্তত ৫-৬ বার ভাঙছে। ৫-৬ বার ভাঙছে, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় থাকতে হয়েছে, আবার আসছি। তো আমরা চাচার কথাগুলো বেশ মনোযোগ সহকারে শুনছিলাম। তো চলুন আবারও শুনি চাচার কথাগুলো। আয়ের উৎস আমাদের ছেলেপেলে আছে, বিশেষ করে আমরা গবাদি পশু কিছু পালি, গরু পালি, ছাগল পালি, মাছ মারি। মাছ মারি। তো এই যে জায়গার জন্য বাড়ি করছে, তো এখানকার জমি জায়গার দাম কেমন? দাম কম। এখন বর্তমান কত চলছে এক বিঘা? এখন তো এই পদ্মার পাড়ের জমি নেয় না, এরকম কখন লাগান সব ভেঙে যায়। হ্যাঁ, তাই ভাঙনের আগে যখন ছিল তখন 2-2.5 লাখ টাকা ছিল দাম বিঘা। বর্তমানে এখন 1 লাখ বা নিচে। চাচার সাথে আমরা বেশ কিছুক্ষণ ধরে কথা বললাম। চাচা আমাদের তার বাড়িঘরগুলো আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল। তো চাচার সাথে আমরা তাদের বাড়িঘরগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। এটি হচ্ছে চাচার মুরগির ঘর। রাতে শেয়ালের জন্য চাচা এত উঁচু করে এই মুরগির ঘরটি গড়ে তুলেছে, যাতে শেয়াল মুরগিগুলো খেতে না পারে। ওই সামনে দেখছেন ওটা বাথরুম। চাচারা অনেক দূরে রাত বেরাতে ওই বাথরুমে যাওয়া আসা করে। তো চাচার সাথে কথা বলে আমরা মাঠ চলে যেতে চলেছি। চাচার সাথে আমরা বেশ কিছুক্ষণ ধরে কথা বললাম, বলে চাচার বাড়ি থেকে এখন আমরা মাঠ ধরে অন্যদিকে যাচ্ছি। তো চারিদিকে শুধু দেখছি মাঠ আর মাঠ, আশেপাশে তো সেরকম কোনো বাড়িঘর নেই। নদী ভাঙনের জন্য অনেক মানুষজন এক এলাকা থেকে আরেক এলাকা চলে গিয়েছে। তো আসলে নদী ভাঙনে মানুষের জীবন অনেক কষ্টকর। এই যে দেখছেন, এখানে একটি পরিবার ছিল, নদী ভাঙনের জন্য তারাও এখান থেকে চলে গিয়েছে। এই দেখুন ডালিম গাছ, আর এই দেখুন এখানে হচ্ছে কলের দেখছেন। তো এখানে কল ছিল, সেটাও এখন ভাঙনের দিকে। আর এটা হচ্ছে মুরগির ঘর, এটা বাথরুম। তাদের যারা এখানে ছিল তারা ওই বাথরুমটি ইউজ করতো। আর এই যে সামনে দেখছেন এটা হচ্ছে নদী। এই যে নদী ভাঙন আপনারা দেখতেই পারছেন, এই নদী ভাঙন কত দূর ভাঙতে ভাঙতে, বেশ কিছু দূর ভাঙতে ভাঙতে নদীর বুকে চলে গেছে। এই নদীর পাশে যেই এলাকার লোকজন ছিল তারা এখন চলে গিয়েছে। এই যে দেখছেন এটা হচ্ছে নদীর পাশেই গরুর একটা বাধারি, এখানে গরু বেঁধে রাখতো। তো নদী বাঁধার ওইটাও প্রায় ভেঙে নদীতে চলে গিয়েছে। তো এরা কিভাবে এখানে বসবাস করবে? এই যে ভাঙন ভাঙতে ভাঙতে কত দূর চলে গিয়েছে দেখুন। এই কলটাও মনে হয় আর কিছুক্ষণের মধ্যে ভেঙে চলে যাবে। গাছপালাগুলো সব কেটে কেটে নিয়ে যাচ্ছে। নদী ভাঙন ভাঙতে ভাঙতে কত দূর প্রায় চলে এসেছে। আসলে এই অবস্থার মধ্যে এখানে থাকা যায় না। ওই যে দেখছেন একটা বিদ্যুতের খাম্বা, ওই খাম্বাটিও ভাঙতে ভাঙতে নদীর বুকে চলে গিয়েছে। তো এত কষ্ট নিয়ে সত্যিই এই চরে থাকাটা আসলেই খুবই কষ্টকর। চারিদিকে দেখছি শুধু মাঠ আর মাঠ। এই যে সামনে দেখছেন এখানেও মনে হয় আর একজন বসত বাড়ি ছিল। তো এই যে রাস্তা, আমরা এখন রাস্তা ধরে যেতে চলেছি।
নদী ভাঙনের জন্য সবাই এক চর থেকে আরেক চরে চলে গিয়েছে। তো সামনে একটা চাচা, এখন দেখি চাচা কি বলে। হ্যাঁ হ্যাঁ সব নদীতে ভেঙে চলে গেছে। এই আপনাদের এই ডিগ্রিশ্বর গ্রামটা অনেক বড় গ্রাম ছিল। অনেক বড় ছিল। তার নমুনা স্বরূপ আমরা দেখলাম যে এই রাস্তাতে হ্যাঁ ইট পাড়া আছে, হ্যাঁ এখন ইট আছে, এখন ইট আছে। এখানে মসজিদ ছিল। এখানে মসজিদ ছিল, হ্যাঁ এখানে মসজিদ ছিল, ও যে ওখানে একটা মসজিদ ছিল। চাচার কথাগুলো আমরা বেশ মনোযোগ দিয়ে শুনছিলাম। এখন এই মাত্র এই কয়েকটা পরিবার এখন বসবাস। অল্প কটা, এদেরও তো মানে এখান থেকে চলে যাওয়া লাগে, হ্যাঁ এবারে চলে যাওয়া লাগবে। যেহেতু ধান আবাদ শুরু হয়েছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে। চাচার সাথে আমরা কথা বলে এখন আরেক বাসার মধ্যে আমরা যাব। তো এই বাসার চারিদিকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন বাসার আশপাশ দিয়ে, এখন চলুন বাসার ভেতরে যাওয়া যাক। এই যে দেখুন কি পরিবেশে তারা বসবাস করে। এখন আমরা এই চাচির সাথে কিছুক্ষণ ধরে কথা বলবো। এখনো আছেন আপনারা, আর অন্যরা সব চলে গেছে। আপনারাও যাবেন? কষ্টের জীবন আপনাদের, একটা বাড়ি ভাঙা। আসলে কত কষ্টকর জীবন হলে যে এই নদী ভাঙনের জন্য লাখো লাখো বাড়িঘর এরকম ভেঙে এবং তারা তাদের জমি ছেড়ে তারা আরেক গ্রাম থেকে আরেক গ্রাম চলে গিয়েছে। তো চাচির মুখ থেকে আমরা কথাগুলো শুনছিলাম। আর তো এই যে চাষাবাদ করেন নাকি? তো এই যে তারা বাসা ওই পাশে। যাক, আমরা একটু তাদের বাড়ি আসলে চাচিদের বাড়ি ঘরগুলো অনেক খারাপ। চাচির মুখে শুনলাম তারাও নাকি এবারে এই বাসা থেকে চলে যাবে। তো চাচিদের বাড়ি ঘরগুলো আমরা দেখছিলাম। এই চাচা একটা গ্রামের কথা আছে, সেই কথাটা উনি বলছিল, প্রবাদ বাক্য, যাকে বলে প্রবাদ বাক্য। আমরা সেই প্রবাদ বাক্যটিও শুনে নিলাম। আসলে প্রবাদ বাক্যটি আসলেই সত্যি। এখন এখানে এই মায়ার কারণে আসতেন ঘুরতে নাকি? না এনে ঘুরতে খেতে আছে। তো এখনো চাষাবাদ করছেন? আসলে এই এদের সাথে কথা বলে এবার আমরা বাইরের দিকে চলে আসছিলাম। এই যে দেখুন নদী ভাঙনের জন্য কত কিছু ভেঙে প্রায় নদীর বুকেই চলে গেছে। এখানে চাচারা এখানে চাষবাস করে। চাচাদের সাথে কথা বলে আমরা আর একদিকে যাচ্ছিলাম। তো আসলে এদের পরিস্থিতি খুবই খারাপ। এই যে দেখুন এখানে গরু ছাগল বেঁধে রাখে। এই যে দেখছেন গরু, তারা গৃহপালিত একটি পশু। তো বাড়ি ঘরগুলো আমি আপনাদের দেখাচ্ছি, এটা রাস্তার পাশেই বাড়িটা। আসলে নদী ভাঙনের জন্য যে মানুষকে কত কষ্ট করতে হয় তা না দেখলে বোঝার মতো নয়। এটা বেগুনের গাছ, তারা এখানে চাষ করে বেগুনগুলো লাগায়। আর এই যে বাড়ির পিছনের জায়গাটুকু তারা চাষ করে। এটা হচ্ছে আর এক দিক, এটা হচ্ছে আর এক সাইডের বাসা। আসলে পরিবেশগুলো আসলেই অনেক খারাপ পরিস্থিতির একটি। আসলে এখানে না আসলে বোঝাই যায় না যে তাদের জীবনযাপন আসলে কত কষ্টকর। এটা আর একটা বাসা। এই সামনে দেখছেন এটা দোকান। চলুন সামনের দিকে আর একটা বাসার মধ্যে যাওয়া যাক। এই যে তাদের রান্নাঘর, এটা তাদের বাসা। সাধারণত এই বাসার ভিতরে লোকজন কেউ নেই, তার জন্য তাদের সাথে আমরা কথা বলতে পারলাম না। তার জন্য আমরা বাড়ির সাইডে প্রায় মাঠ ধরে যেতে চলেছি। এবার আমরা অন্যদিকে যাব। এই বাসাতেও প্রায় লোকজন নেই। তো চলুন আমরা বাসা থেকে এখন বেরিয়ে যাই। আমরা এখন বাসা থেকে বেরিয়ে অন্যদিকে যাব।
মাঠ ধরে এই যে গাছগুলো দেখছেন, নদী ভাঙনের জন্য তারা গাছগুলো কেটে নিয়ে চলে যাচ্ছে নদী ভাঙনের ভয়ে। এই যে সামনের দিকে যে বাসাটা দেখছেন, এটি আসলে কমিউনিটি সেন্টার, মেঘা শিশু সুরক্ষা কমিউনিটি সেন্টার। এটা থেকেও তারা চলে গিয়েছে। আজকে আমি আপনাদেরকে এই পর্যন্তই দেখালাম। আবারও তাদের কাহিনী নিয়ে এবং তাদের কথা নিয়ে আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে আসব।